अभयचरण कमले अनंत कोटि साष्टांग दंडवत ज्ञापन करी। तत्पश्चात नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतस्य श्रीमद् भक्ति वेदांत स्वामी महाराज एवं नित्यलीला प्रविष्ट ओम विष्णुपाद अष्टोत्तर शतनाथ भक्ति वेदांत तीर्थ गोस्वामी महाराजेर चरण सरोजे हमार यथार्थ धन्यवाद प्रणाम एवं उपस्थित समस्त वैष्णववृंद हरिकथा पिपासु परम स्नेहशिला मातृवृंद एवं ये मंदिर की नाम महसपुर श्री श्री राधा गोविंद गौरी मठे परिचालक सदस्यवृंद एवं समस्त वैष्णवी चरणे आमार यथायथ धन्यवाद प्रणाम स्वीकार होक। आमी नवद्वीप परिक्रमा आगे एखाने एकदिन एसेछिलाम क्षणिकेर जन्य। हाँ यद्यपि आपनादेर संगे आमार विशेष एकटा मेलामेशा हय नाई केन ना आमी बेशिरभाग विदेशे थाकी। जेनेछेन हयतो आमार जीवनटा जे आमी बेशिरभाग इंग्लैंड अमेरिका पृथ्वीर विभिन्न देशे आमी प्राय थाकी। भारतवर्षेर मध्य मात्र 2 मास मात्र थाकी और प्राय 10 मास विदेशे आमी थाकी। सेखाने मठ मंदिरगुलो रयेछे, गुरुदेवेर मंदिरों रयेछेन, कतगुलो आमादेर मंदिर हयेछे, सेई सकल मंदिरे जेते हय, प्रचार कार्य करते हय। साधुर जीवनटा हच्छे ताई। এই জন্য বলছেন রমতা যোগী বহতা পানি। হিন্দিতে কি বলে, যেমন এই জলের ধারা বয়ে যাচ্ছে চলছে চলছে, যেখানে যখন ধারাটা যখন বন্ধ হয়ে যায় তখন সেখানে জলগুলো আবার ঘূর্ণি পাক খেতে থাকে, আবার সেটা খুলে গেলে আবার জলের ধারা চলতে থাকে। যেমন আপনাদের এই যে ড্রেনটা চলছে, খালটাতে কি খাল তো নাকি, এই চলছে জলগুলো চলছে, বর্ষাকালে চলছে। কোথাও যদি কখনো যদি ড্যাম্প হয়ে যায়, বাঁধন হয়ে যায়, তাহলে জলটা সেখানে আটকে গেল, আবার যখন ওই আটকেটা খুলে দেয় তখন চলতে থাকে। এই জন্য সাধুদের জীবনটা ওইরূপ বলা হয়েছে। সাধুর জীবন হচ্ছে এক জায়গায় থাকে না। এই জন্য বলছেন এই যে তুলসীদাসের এটা পয়ার বলছে যে রমতা যোগী বহতা পানি, যে যোগী সাধুগণ যে বসে যায় আবার তারা চলতে থাকে, মানে জলের ধারার মতো চলতে থাকে। হ্যাঁ তাই না? সেইরূপ সাধুর জীবনটা তাই। হ্যাঁ যেমন বৃক্ষ আদি নদী আদি নিজের জন্য তার দেখে না, পরের উপকার। নদী কবু করে নাই নিজ জল পান, গাভী করু কভি করে নাই নিজ দুগ্ধ পান। হ্যাঁ এইগুলো আমাদের বাল্যকালে যে কবির যে ছড়াগুলো রয়েছে সেই তদ্রূপ সাধুর জীবনটা হচ্ছে তদ্রূপ। নিজের মাতা পিতা ভাই বন্ধু সবকে ছেড়ে দিয়ে তারাই আসছে কি জন্য না, পরোপকারের করার জন্য। সেই পরোপকারটা কি না, আমাদের প্রভুপাদ বলেছেন একটা জীবকে যদি এই ভবরূপী মায়াবন্ধন থেকে মুক্ত করে ভগবানের ধামে পৌঁছে দেওয়া যায়, এর থেকে বেশি আর কিছু দান পুণ্য নাই। এই জন্য আমাদের ভক্তিসিদ্ধান্ত প্রভুপাদ যে মঠ মন্দিরগুলো প্রতিষ্ঠা করেছেন, হ্যাঁ যাতে লোক সংগ্রহ হয়, হ্যাঁ পাঠ কীর্তন ভগবত কথাগুলো হয়, এই জন্যই আমাদের করা হয়েছে। উদ্দেশ্য এইটাই। মহাপ্রভু আমাদের দেখুন ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের আগে যত আমাদের মহাজন ছিলেন প্রায় সকলেই ছিলেন ভজনানন্দী। কি ছিলেন? ভজনানন্দী। ভজনানন্দী বুঝেন কিছু? ভজন তারা নিজেরই ভজন করতেন, অষ্টকাম লীলাতে ডুবিয়ে থাকতেন, গৌরাঙ্গ চিন্তন করতেন, গ্রন্থ লিখতেন। হ্যাঁ মঠ মন্দির তারা কোনো স্থাপন করেন নাই। রূপ সনাতন থেকে আরম্ভ করে তারা কখনো মঠ মন্দির করেন নাই। বৃন্দাবনে থাকতেন, এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি যাপন। হ্যাঁ কাহা মাধুকরী করে তারা জীবনযাপন করেছেন। আর গৌরাঙ্গ চিন্তন, শাস্ত্র অধ্যয়ন, গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা আলু কীর্তন তারা শাস্ত্রের মধ্যে লিখেছেন।
রূপ সনাতন তারা গ্রন্থগুলো লিখেছেন। উজ্জ্বলমণি, ভক্তিরসামৃত সিন্ধু, বিদগ্ধ মাধব, ললিত মাধব, এইসব গ্রন্থগুলো লিখেছেন তারা। এই জন্য আমাদের ষড়গোস্বামী অষ্টকের মধ্যে বলা হয়েছে শঙ্খা পূর্বক নাম গানতিভি কাল অবসান কৃত নিদ্রা আহার বিহার বিতাত্রু চাত্তদিন চজৌ রাধা কৃষ্ণ গুণ স্মৃতে মধুরিমা আনন্দেন সন্মোহিত বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। এই যে আমাদের ছয় গোস্বামীর নাম শুনেছেন, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এগুলো আমাদের যে বলা হয়েছে। এই সকল গোস্বামী কি করছেন, তারা অষ্টকালী লীলাতে তারা ডুবে রয়েছেন। বেশি শিষ্য করতেন না। হ্যাঁ, রূপ গোস্বামীপাদ একজন শিষ্য করেছিলেন, বেশি শিষ্য করেনি। হ্যাঁ, রূপ গোস্বামীতে কয়জন শিষ্য করেছিলেন কে বলুন তো? কাকে রূপ গোস্বামীপাদ দীক্ষা দিয়েছিলেন? জীব গোস্বামীপাদ। হ্যাঁ, শিষ্য বেশি করতেন না। কেন? তাদের ভজনের বাধা হতো। তারা সদা সর্বদা বাস অষ্টকালী লীলার মধ্যে ডুবে থাকতেন। হ্যাঁ, তাদের সময় নাই। গ্রন্থ লিখন, শাস্ত্র অধ্যয়ন, তাদের এই ছিল কাজ। কখন কেউ যদি আসতেন একটু হরিকথা বলতেন, তা আমি কিছুই নাই। হ্যাঁ, রূপ গোস্বামীপাদ আপনার বৃন্দাবন পরিক্রমায় গিয়েছেন না? কোনখানে গিয়েছেন? টের কদম্ব, ওই নন্দগাঁও আর জাবটের যে মধ্যবর্তী স্থান, সেই স্থানে বলা হয়েছে কি টের কদম্ব। এই টের কদম্বের বসে রূপ গোস্বামীপাদ গ্রন্থ লিখতেন। যখন রাধারানী বিরহের গ্রন্থ বিরহসূচক গ্রন্থ কোনো শ্লোক লিখতেন, তখন সেই গাছের পাতাগুলো ঝরঝর ঝরঝর করে পড়ে যেত। আবার যখন রাধারানীর মিলনের কথাগুলো, কৃষ্ণের মিলনের কথাগুলো যখন শ্লোকে লিখতেন, তখন সেই গাছটা মানে পাতাগুলো সুন্দর সবুজ বলে ধারণ করত। তাদের এমন ক্ষমতা ছিল। হ্যাঁ, তাদের ভজন আর আমাদের ভজনের সঙ্গে আকাশ পাতাল তফাৎ, তাই না? এই যে আমরা যে বসেছি, আসনটা আমার জন্য নয়। এই আসনটা হচ্ছে আমাদের পূর্ব আচার্য গুরুবর্গের আসন। এই আসনকে আমরা প্রণাম করে বসি। এই আসনকে বলা হচ্ছে কি ব্যাসাসন। কি বললাম? ব্যাসাসন, ব্যাসের আসন, ব্যাসাসন। ব্যাস শব্দের অর্থে বিস্তার। যিনি ভগবানের কথা বিস্তার করেন, তারপর ব্যাস বিস্তার নয়, তাকে ব্যাস বলা হয়। ভগবানের কথা তারা এইভাবে, তারা কিভাবে ভগবানের কথা বলতেন, তারা ভজন করে যা অনুভব করেছেন সেই কথাগুলো বলতেন। হ্যাঁ, সামান্য নয়। 56 দণ্ড রাত্রি দিনে রাধা গোবিন্দ বিনা নাহি জানে, চারিদণ্ড শুতে থাকে স্বপনে রাধা গোবিন্দ দেখে। তাঁদের ভজন কিরূপ ছিল? দিন আর রাত্রি হয়ে কত ঘন্টা, কত হয়? 60 না, 56 দিনে রাত্রি দিনে রাধা চারি দণ্ড, এক দণ্ড মানে 24 মিনিট। এক দণ্ড মানে কত মিনিট হলো? 24 মিনিট। তারা তাহলে দিন আর রাত্রি মিলে কত দণ্ড হয়? 60 দণ্ড। আপনি হিসাবটা করলেন 60 দণ্ড। রাত আর দিন মিলে হয় 60 দণ্ড। এক দণ্ড মানে 24 মিনিট। হ্যাঁ, এখন তারা কি করতে? কেবল 4 দণ্ড তারা বিশ্রাম করতেন। 4 দণ্ড হলে কত মিনিট হয়? 1 ঘন্টা 36 মিনিট। 24 4 96। হ্যাঁ, 24 4 96। তাহলে 96 মিনিট জানি 1 ঘন্টা 36 মিনিট। 1 ঘন্টা 36 মিনিট তারা তার মধ্যে কি করতেন? একটু শয়ন করতেন, বিশ্রাম করতেন। তার মধ্যে আবার গ্রন্থ করতেন, কি বলে, মাধুরী করতে যেতেন। এইগুলো করা হবে। আবার যখন তারা এই 36 মিনিট, 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যখন তারা একটু বিশ্রাম করতেন, চোখটা বুঝতেন, তখন স্বপ্নে রাধা গোবিন্দ দেখে। হ্যাঁ, স্বপ্নের মধ্যে সাক্ষাৎ রাধারানী আসতেন। হ্যাঁ, এইভাবে তাদের ভজন ছিল। হ্যাঁ, তাদের যে ভজন আমাদের ভজনের সঙ্গে
আর কি তুলনা হবে? কোনো হয় না কখনো। হ্যাঁ, এই জন্য আমি কেন বলছি, এই যে আসনটা হচ্ছে তাদেরই আসন, ব্যাসা আসন, সেই সকল আচার্যের গুরুবর্গের এই আসনটা তাদের। আমরা তাদেরকে সঙ্গে কোনো তুলনা হতে পারি না। তথাপি তাদের কৃপা, তাদের কথাগুলো, বাণীগুলোকে প্রচার করবার জন্য কেবল আসনটাকে প্রণাম করে আমরা বসেছি। এই আসনে বসার যোগ্যতা নাই। যোগ্যতা রাখতে হলে ওই রূপগুলো আমাদের দিতে হতো, কিন্তু যোগ্যতা নাই। তিনি কৃপা করে আমাদের দিয়েছেন যে যাও তোমরা আমার কথাগুলো প্রচার করো। মহাপ্রভু কি বলছেন? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই জন্য মহাপ্রভুর বাণী জগতের আমাদের প্রচার করতে হবে। হ্যাঁ, সেই বাণীগুলো প্রচার করতে হলে তিনটি জিনিসের আমাদের দরকার আছে। সেটা কি? একটা হচ্ছে কি শাস্ত্রের দরকার আছে। কিসের দরকার? শাস্ত্র। শাস্ত্র বলা হচ্ছে সংহিতা। সংহিতা মানে যাকে বলা হয় কনস্টিটিউশন বলা হয়, ল বুক, ইংলিশে বলা হয় কি ল বুক। যাকে বলা হচ্ছে নিয়ম কানুন, যার মধ্যে লেখা রয়েছে, শাস্ত্র তাকে বলা আছে। হ্যাঁ, শাস্ত্র তাকে বলা হয়েছে। নিয়ম কানুন আমাদের কিভাবে, যেমন ব্যাসদেব গোস্বামী পাদ গ্রন্থ আদি রচনা করেছেন, শাস্ত্র রচনা করেছেন। হ্যাঁ, গ্রন্থ না বলে আমরা বলি শাস্ত্র। শাস্ত্র আর গ্রন্থের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে, সেইগুলো গেছি শাস্ত্র। যে লবুক, বেদান্ত সূত্র, বেদান্ত দর্শন, এগুলো হচ্ছে নিয়মাবলী সেখানে রয়েছে। শ্রীমদ্ ভাগবতম, এগুলো তার মধ্যে নিয়মাবলী রয়েছে। যেমন কোর্টের লয়ার গেলে, উকিল যাকে বলে, উকিল বলে না, উকিল বলে, জজ বলে, তারা এমনি আলতু ফালতু কথা বলে না। তারা কি বলে? ওই যে ল বুকের মধ্যে যেগুলো রয়েছে সেইগুলো পয়েন্টগুলো ধরেই তারা বলবে, এত নম্বর অনুচ্ছেদে, এত নম্বর, এত ধারায় কথা বলা হয়েছে। নাহলে জজ শুনবে না। উল্টে ফিল্টে কথা বললে কে শুনবে? শুনবে না। এই ঠিক তদ্রূপ আমাদের গোস্বামী বর্গ যে গ্রন্থগুলো লিখে গিয়েছেন, সেইগুলোকে বলা হচ্ছে কি অনুশাসন শাস্ত্র বা ল বুক বলা হয়েছে। সেই কথাগুলো আমাদের জগতের মধ্যে প্রচার করতে হবে। যেমন আমাদের রূপ গোস্বামী পাদ গ্রন্থ লিখেছেন, ধরুন ভক্তি রসামৃত সিন্ধু, উজ্জ্বল মণি, বিদগ্ধ মাধব, ললিত মাধব। এই ভক্তি রসামৃত সিন্ধুর মধ্যে কি বলা হয়েছে? ভক্তি কাকে বলে, ভক্তির পরিভাষা কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডিভোশনাল সার্ভিস টু লর্ড, ভক্তির পরিভাষা কি। হ্যাঁ, এগুলো কথাগুলো বলা হয়েছে। হ্যাঁ, নিয়মাবলী সেখানে এক এক করে বর্ণন করা হয়েছে। ভক্তির লক্ষণগুলো কি, ভক্তের লক্ষণ কি, ভক্তির লক্ষণ কি, বৈষ্ণব কাকে বলে, বৈষ্ণবের লক্ষণ কি, বৈষ্ণবের কিভাবে আচরণ হবে, তাই না? হ্যাঁ, যাকে তাকে বৈষ্ণব তো বলা যাবে না। হ্যাঁ, বৈষ্ণবের লক্ষণ কি সেখানে বলা হয়েছে, তনাদপি শুনেছেন তরোরিব সহিষ্ণুনা মানিন মানদেন কীর্তনীয় সদা হরি দন্য দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন চারি গুণে গুণী হইয়া কর শ্রীকৃষ্ণ কীর্তন। হ্যাঁ, ভক্তগণ ঠাকুর কীর্তন মধ্যে বলেছে। এগুলো বৈষ্ণবের। বৈষ্ণবের আবার অনেক শ্রেণী বিভাগ রয়েছে, কনিষ্ঠ, মধ্যম, উত্তম বৈষ্ণবগণ রয়েছে। সেই আবার কনিষ্ঠ, মধ্যম, উত্তম বৈষ্ণবগণের আরো অনেক ক্লাসিফিকেশন রয়েছে, ভাগ বিভাগ রয়েছে। হ্যাঁ, কনিষ্ঠ কনিষ্ঠ কনিষ্ঠ, মধ্যম কনিষ্ঠ উত্তম, মধ্যম কনিষ্ঠ, মধ্যম 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 উত্তম। আবার উত্তম ভাগবতের আবার বিভাগ রয়েছে, উত্তম কনিষ্ঠ, উত্তম মধ্যম আর উত্তম উত্তম ভাগবত। এই সবগুলো আমাদের জানতে হবে, এবার না জানলে কি করে হবে? আচ্ছা, কেন আমি বলছি এইগুলো জানবার জন্য আমাদের কি দরকার? গ্রন্থগুলো আমাদের দরকার, বা ওই লবুক শাস্ত্র আমাদের জানতে হবে, না হলে শুদ্ধ ধর্ম প্রচার হবে না। এই জন্য আমাদের গোস্বামীগণ এই গ্রন্থগুলো লিখে গিয়েছেন। সেই গ্রন্থের যে তাৎপর্য আমাদের জগতের মধ্যে প্রচার করতে হবে। তাহলে প্রথম কি হলো? শাস্ত্র প্রয়োজনীয়তা রয়েছে। কি প্রয়োজনীয়তা রয়েছে? শাস্ত্র। হ্যাঁ, শাস্ত্রের প্রয়োজনীয়তা রয়েছে। দ্বিতীয় কি রয়েছে? একজন
পরামর্শদাতার প্রয়োজনীয়তা রয়েছে। কি বললাম? পরামর্শদাতা, হ্যাঁ, যিনি আমাদের চালনা করবেন, সৎ পথে নিয়ে যাবেন, হ্যাঁ, তাকে কি বলা হচ্ছে? সেই পরমাদর্শকে, পরম যে তিনি আমাদের দিচ্ছেন, ডাইরেকশন দিচ্ছেন, তাকেই বলা হচ্ছে গুরুপাদ বর্ম। একজন সদ্গুরুর আমাদের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা কোন দিশাতে চলছি, তিনি আমাদের দিকটা নির্ণয় করে দিবেন। পূর্ব দিকে যাচ্ছি কি পশ্চিম দিকে যাচ্ছি, কি উত্তর দিকে যাচ্ছি কি দক্ষিণ দিকে যাচ্ছি। আগে প্রাচীনকালে তখন তো আর এই ছিল না, হ্যাঁ, তখন সমুদ্রের যে যাত্রা করতেন, তখন তারা কেবল ওই উত্তর দিকে ধ্রুব নক্ষত্র দেখেই তারা বুঝতে পারতেন জাহাজটা কোন দিকে যাচ্ছে। এখন কম্পাস হয়েছে, অনেক কিছু জিনিস হয়েছে, হ্যাঁ, বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, হ্যাঁ। ঠিক তদ্রূপ এমন একজন আমাদের সদ্গুরুর দরকার, যিনি আমাদের ঠিকভাবে আমাদের নির্দেশ দেবেন, পথ চালনা করবেন, হ্যাঁ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কঠিন কাজ কি জানেন? একজন দার্শনিক বলেছেন, আমি বলছি না, একজন দার্শনিক বলেছেন, ফিলোসফার, পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে পরিচালনা করা। কি বললাম? মানুষকে পরিচালনা করা, হ্যাঁ। কেন না? মানুষ অত্যন্ত বুদ্ধিজীবী, আবার সকলের সঙ্গে সকলের মিল থাকে না। একটা পশুকে পরিচালনা না সহজ হয়, কেন? 2-4টা ঘা দিয়ে দিল, হ্যাঁ। পশুকে বশ করা যায় না। পশুকে বশ করতে হলে 2টা জিনিস দরকার। কিছু ঘাস দেখিয়ে দিন গায়ে গরুগুলোকে, এসে যাবে। আর না হলে 2-4টা পিটাই করে দিন, ঠিক চলবে। ওই আপনার নাঙ্গল চালান না, এখন নাঙ্গল টোঙ্গল চলে না, দিকটা কি কিনছে, নাঙ্গল খতম হয়ে গেছে, এখন ট্রাক্টর, হ্যাঁ। ওই আমরা যখন ছোট ছিলাম, আমি যখন ছোট দেখেছি, আজ থেকে 30-40 বছর আগে যে মাঠে, হ্যাঁ, ওই নাঙ্গল করতো না, হাল দিয়ে চালাতো, হ্যাঁ। ওই তখন গরুগুলোকে পিটাই করতো, ঠিক সাথে চলতো, হ্যাঁ। ওই 2টা বলদের ওই এর মধ্যে কি দিয়েছিল, জোয়ান, নাম বলে যে আপনি ঠিক বলেছেন, হ্যাঁ। ও দিয়ে লাঙ্গলটাকে ধরত, হ্যাঁ। ঠিক করে না চললে পিটাই করতো, হাতে একটা লাঠি থাকতো, পেছন, হ্যাঁ। আমি এই জন্য বলছি পশুগুলোকে সেখানে বশীভূত করা যায়, হ্যাঁ, কিন্তু মানুষকে বশীভূত করা অত সহজ নয়। কেন? সকলে আমরা জানি আমি বুদ্ধিমান। আচ্ছা, যতজন আমরা বলে আছি, কেউ বলবে যে আমি মূর্খ? কেউ বলবে? এমনি তো বলে আমি মূর্খ মহারাজ, হ্যাঁ, আমি যেমন মূর্খ, আমার মতো মূর্খ আর কেউ নেই। আমি ওই কথাটা যদি বলি, হ্যাঁ তুই একটা মূর্খ, দেখুন তখনই রেগে যাবে। নিজে বলছে নিজেকে মূর্খই নিজে বলছে, তো কথাটা সত্যি, মূর্খ। কিন্তু আমি যদি বলিবার, আপনি যদি বলেন তুমি মূর্খ, তাহলে দেখবেন আপনার উপর এমন রাখবে না, আর কি আর বলবো। আচ্ছা, কথাটা সত্য কি সত্য না? সকলেই মনে করে, আমরা যতজন বসে আছি সকলেই আমরা মনে করি আমি কম নয়, হ্যাঁ। এটা হচ্ছে জীবের মধ্যে একটা অহংকার থাকে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলছে। এটা সকলের মধ্যে একটা রয়েছে, হাম, যাকে হাম ভি বলা হয়, হ্যাঁ, হাম বলা হয়, হ্যাঁ। ওই রাজনেতা থেকে আরম্ভ করে নিচে পর্যন্ত যতজন রয়েছেন সবার মধ্যে একটার মধ্যে রয়েছে। এই জন্য একজন দার্শনিক বলেছেন, আমার কথাটা নয়, একজন দার্শনিক বলেছেন, দেখুন সবচেয়ে বড় হচ্ছে কি কন্ট্রোল করা, সবচেয়ে বড় হচ্ছে কি মানুষকে কন্ট্রোল করা, অত সহজ নয়। এই কারণে বিজ্ঞান বলছে সায়েন্স ক্যান নট ডিনেচার দি ইভিল হার্ট অফ ম্যান। এই হচ্ছে মানে যে সায়েন্স ক্যান নট ডিনেচার দি ইভিল ইন দ্য হার্ট অফ ম্যান, অর্থাৎ বিজ্ঞান সায়েন্স ক্যান ডিনেচার প্লুটোনিয়াম, বাট সায়েন্স ক্যান নট ডিনেচার দি ইভিল ইন দ্য হার্ট অফ ম্যান। মানে বিজ্ঞান প্লুটোনিয়াম নামক অতি সূক্ষ্ম ধাতুকে রূপান্তর বা পরিবর্তন করতে পারে, অথবা অসম্ভবকে সম্ভব করতে পারে, বাট সায়েন্স ক্যান নট ডিনেচার দি ইভিল ইন দ্য হার্ট অফ ম্যান। কিন্তু মানুষের অন্তর্স্থিত অসম্ভব মনোবৃত্তিকে পরিবর্তন করতে পারে। তাই বলছে যে মানুষ পশুকে বশ করতে পারে, কিন্তু মানুষকে বশ করা খুব দৃঢ় হবে, খুব দরকার। এই কথা আমি বলছি, আমার কথা নয়, আপনি ঠিক বলছেন,
হ্যাঁ, সেই তো কত বছর আগে তখন পড়েছিলাম। এইগুলো হচ্ছে দার্শনিকের কথাগুলো, হ্যাঁ, দর্শন শাস্ত্রে। হ্যাঁ, আপনি মাস্টারমশাই আছেন, কী কাজ করতেন? হ্যাঁ, গুরু কৃষ্ণের আশীর্বাদ আপনাদের এই লাইন। না, কথাটা বুঝলাম। আমার তো সেই কত বছর আগে পড়েছিলাম, 40 বছর আগে। হ্যাঁ, তো স্মরণ করে দিয়েছেন, তাই বলছি। আমি কখনো একটু উদাহরণ দিই মাত্র, বাস্তবে সত্য। একটা কমিটির মধ্যে কত লোক থাকে, কত প্রকারের ব্যক্তি থাকে, কেউ রজগুণী, কেউ তমগুণী, কেউ সত্যগুণী। হ্যাঁ, বিভিন্ন সংস্থা থেকে এসছে, বিভিন্ন তাদের মনোভাব। হ্যাঁ, সেই 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 জন্য হচ্ছে তাদের পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়। হ্যাঁ, লাভ বোঝা। তারপরে আরও একটা সবচেয়ে বিশেষ কি রয়েছেন জেনে, লাভ বোঝা প্রতিষ্ঠা, যেটা আমাদের মনশিক্ষার মধ্যে বলা হয়েছে। প্রতিষ্ঠা সাধিষ্ঠা সপচ রমণী মে হৃদি নটেত কথং সাধু প্রেমনা সুচিরেব ননু মন। মনশিক্ষার মধ্যে বলা হয়েছে না, রঘুনাথ দাস গোস্বামী বলা হয়েছে। যে প্রতিষ্ঠার যে আশাটা এর সমস্ত জীবের মধ্যে এমনভাবে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে রয়েছে, যেটা উপর থেকে বোঝা যায় না। বোঝা যায় না। হ্যাঁ, এই জন্য বলছে না যে আমাদের তুলসীদাস একটা পয়ারের মধ্যে বলেছেন, হ্যাঁ, যে পদ পেলেই তার সেখানটা অহংকার হয়ে যায়। হ্যাঁ, অহংকার হয়ে যায়। কি ছিনু কি হনু, কি ছিনু আর কি হনু। নিজের যে দীনতা সেখানে থাকে না, উপরে থাকে মাত্র, কিন্তু অন্তর হৃদয়ের মধ্যে কি যে থাকে সেটা ভগবান জানে। আমি যে বলছি, আমার ওই বিষয়টা হচ্ছে এই জন্য যে এমন একজন সদ্গুরু আমাদের প্রয়োজনীয়তা রয়েছে। হ্যাঁ, যিনি আমাদের কি করেন, ঠিকভাবে দিশা নির্দেশ করবেন, কি পথে চলব। বিশাল সমুদ্রের মধ্যে আমরা সকালে হাবুডুবু খাচ্ছি। হ্যাঁ, সংসার সমুদ্র, কোন দিকে যাব তার কোনো দিশা নাই। হ্যাঁ, কোন দিকে যাব, পূর্ব পশ্চিম উত্তরের দিশা, কেবল জল জল জল, আর বড় বড় সমুদ্রের ঢেউ চলছে। আমার নিজের অভিজ্ঞতা বলছি। আমি ওই ইটালিতে যাই, অনেক বছর যাচ্ছে, আজ থেকে প্রায় 20-25 বছর ধরে কন্টিনিউ আমি যাচ্ছি আর কি। হ্যাঁ, ইউরোপ কান্ট্রি, ইটালি এক দেশ রয়েছে, আপনারা জানেন। সেই ইটালির একটা দ্বীপ রয়েছে, তাকে বলে সার্দিনিয়া দ্বীপ রয়েছে। সার্দিনিয়া ভূমধ্য সাগরের মধ্যে রয়েছে। হ্যাঁ, মেডিটেরিয়ান ওশান যেটা বলে, ওটা ওই দ্বীপে যখন যাই, কখনো ফ্লাইটে করে যাই, বেশিরভাগ আমি জাহাজে চড়ে যাই। ভালো, ওই জাহাজ চড়ে যেতে হলে প্রায় 12 থেকে 14 ঘন্টা লাগে। আচ্ছা, এখন যখন কেউ দেখি ওই রাস্তা যখন সমুদ্রের মাঝে যখন জাহাজটা এসে যায়, হ্যাঁ, 10-12 মঞ্জিল মানে তলা হচ্ছে ওই জাহাজটা। হ্যাঁ, নিচে কার থাকে, তারপরে লরি, তারপরে হচ্ছে বিভিন্ন রয়েছে, তারপরে হচ্ছে উপর। যখন ওই জাহাজটা যখন সমুদ্রের মাঝখানে এসে যায়, আবার যখন হাওয়াটা যখন জোর চলে, তখন এত ভয় লাগে, আপনি কি বলবো, এইভাবে হতে লাগে। হ্যাঁ, যারা গিয়েছেন বা যারা চলছেন, আপনারা হয়তো এখানে এত নদীতে যে পাটটার করে হয়তো দেখেছেন, কিন্তু ওই জাহাজ এত বিশাল জাহাজ, আর যখন এইভাবে হচ্ছে যেন মনে হচ্ছে ক্ষণকালের মধ্যে যেন ডুবে যাবে। একটু এই হয়ে গেল নাকি। এই জাহাজটাকে যে চালাচ্ছেন তিনি জানেন। হ্যাঁ, মালিক যে জাহাজটাকে চালাচ্ছে তিনি জানেন যে জাহাজটা কিভাবে চালাতে হচ্ছে আর কিভাবে কন্ট্রোল করতে হচ্ছে। এইগুলো কথাগুলো রয়েছে স্যার, আমার নিজের আমি নিজে দেখেছি। বাবরে বাবা, হ্যাঁ, এই জাহাজ, হ্যাঁ, ওই জাহাজের মধ্যে এইভাবে পড়ে যাবেন যেন। হ্যাঁ, গড়াগড়ি এইরকম হচ্ছে, টলমল 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 করছে। হ্যাঁ, আমি এই জন্য বলছি, একজন ঠিক তদ্রূপ আমাদের যেমন জাহাজ চালানোর জন্য একজন সুদক্ষ, হ্যাঁ, স্কিলফুল নাবিকের প্রয়োজনীয়তা রয়েছে, ঠিক তদ্রূপ আমাদের পারমার্থিক জগতের, হ্যাঁ, আর ঠিক তদ্রূপভাবে আমাদের লক্ষ্যতে পৌঁছে দেওয়ার জন্য একজন কি দরকার, সদ্গুরুর প্রয়োজনীয়তা রয়েছে। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে, তস্মাৎ গুরুম প্রপদ্যেত জিজ্ঞাসু সেরোত্তমম
শব্দে পরিচ নিষ্ণাতম ব্রহ্মণ উপসমাশ্রয়। সেই সদ্গুরুর চরণে আমাদের কাছে যেতে হবে, হ্যাঁ, যিনি আমাকে ঠিক ঠিকভাবে আমার লক্ষ্যস্থলে পৌঁছে দিতে পারবেন। হ্যাঁ, না হলে হবে না, যেখানে সেখানে করলে হবে না তো। এই জন্য যে সদ্গুরু প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে প্রথম বলে আমাদের শাস্ত্রের একটা শাস্ত্রের প্রয়োজনীয়তা রয়েছে, যাতে আমাদের নিয়মাবলীকে ঠিকভাবে পালন করে যাই। আর দ্বিতীয় হচ্ছে কি না, একজন সদ্গুরুর আমাদের প্রয়োজনীয়তা রয়েছে, যিনি আমাকে সত্যি সত্যি দিশা নির্দেশ করবেন, যিনি আমাকে দেখিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন। হ্যাঁ, আমার গুরু পার্বত্য ভক্ত বেদান্ত বামন গোস্বামী মহারাজ ওই জন্য ওই প্রাকৃত কবির একটা কবিতাও বলছেন। হ্যাঁ, কি বলছেন? মা তুই আমায় ঘুরাবি কত, চোখ বাঁধা কলুর বলদের মতো। হ্যাঁ, এগুলো রামপ্রসাদী সঙ্গীত। আমার গুরু মহারাজ এগুলো বাইরে এই সকল প্রাকৃত কবির তুলনা দিয়ে বা তার কীর্তন দিয়ে আমাদের বুঝাতেন। মা তুই আমায় ঘুরাবি কত, চোখ বাঁধা কলুর বলদের মতো। হ্যাঁ, বাস্তবে আমরা এইভাবেই চলছি। কলুর বলদগুলো যেমন চোখে বাঁধা থাকে আর চলতে থাকে, একই জায়গায় ঘুরতে থাকে। হ্যাঁ, তুমি করো মাও, আমি করি, লোকে বলে আমি করি, কিন্তু করাও কে? তুমি করাও। হ্যাঁ, এই আমরা মায়ার জগতে পড়ে আছি, অহংকার হয়ে যাচ্ছে, যেন মরছি আমি করছি না, মায়া আমাকে করাচ্ছে। কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্র, কাম ক্রোধে আদির দ্বারা বশীভূত হয়ে আমাকে করতে হচ্ছে, তাই না? আমি অনেক জিনিস জানি করা উচিত নয়, এটা খারাপ, এটা ভালো, ভালো মন্দ বিচার করার ক্ষমতাও থাকে, কিন্তু কখনো কখনো আমরা সেই বিচার থেকে আমরা বঞ্চিত হয়ে পড়ি, ডিটেলস হয়ে যায়। হ্যাঁ, ডিটেলস হয়ে যাই, আমরা কি করব তখন? এই জন্য কি করেন সদ্গুরু আমাদের, কি করেন? এই নির্দেশ দিয়ে থাকেন, এই পথে চলো। হ্যাঁ, তাহলে আমাদের দুইটা জিনিস হলো, একটা হচ্ছে কি শাস্ত্র অনুশাসন সংহিতাগুলো আমাদের মেনে চলতে হবে, আর দ্বিতীয় কি সদ্গুরুর আশ্রয় করে তার উপদেশ মন্ত্র আমাদের গ্রহণ করতে হবে। তার উপদেশ মন্ত্রে পিশাচি পালায়। হ্যাঁ, বলা হয়েছে চৈতন্য চরিতার মধ্যে। হ্যাঁ, তার উপদেশ মন্ত্রে পিশাচি পালায়, পিশাচি ভূতগুলো যখন ধরে না। হ্যাঁ, আমি ওই 10-15 করে একজনের বাড়িতে হবন করছি। হ্যাঁ, তো একটা মেয়ের উপর ভূত চেপে গেছে। আরে ভাই, আমি তো জীবনে এইসব দেখি নাই, মন্ত্র করে যাচ্ছি আর সে কি গোড়াগড়ি করে দিয়ে কি হয়ে যাবে। আমি প্রথমে মনে করছি বোধহয় ওর মাথাটা একটু খারাপ লাগবে, তা বলে না না মহারাজ ভূত চেপেছে, ভূত চেপে। হ্যাঁ, তারপরে একটু নিশ্চয় মন্ত্র দিয়ে করে তারপরে একটু প্রসাদ দিতে বলে আমি চলে যাচ্ছি বাবা, পর আমি চলে আসি, বলো বৃন্দাবন বিহারী মহাপ্রসাদ। হ্যাঁ, ছাড়ালো। হ্যাঁ, ভূতের কথা। হ্যাঁ, ছোট্ট একটু করে বলবো। হ্যাঁ, বলুন। একজন লোকে একটা বিষয় চেপেছিল, পিশাচিনি। হ্যাঁ 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 হ্যাঁ, পিশাচিনি চাপতে সেই লোকটা পিশাচিনির পাল্লায় পড়ে খুব জীর্ণ রোগা হয়ে গিয়েছিল। এইবার তিনি কোনো এক বৌদ্ধির কাছে গিয়েছিলেন। বৌদ্ধির কাছে গিয়ে সেই বৌদ্ধিক কী করলো, একটা মাদুলি বা ওষুধ করে দিল। সেইটা ছিল একটা গীতার মধ্যে, গীতার একটা পাতা ছিঁড়ে নিয়ে সেই মাদুলিটা বা তাবিজটা তাকে দিয়েছিল। এইবার সেই পিসাচিনটা আর ওনার কাছে আর গেল না। কেন না, তোমার কাছে ওই যে গীতার পাতাটা আছে, আমার আর যাবের ক্ষমতা নেই। আপনি ঠিক বলেছেন, যাবের ক্ষমতা নেই। তাই এই যে ভূত চেপেছিল যে মেয়েটার বা যে রুগীটার, ওই যে আপনি যে ওই করে দিয়েছেন, একটু প্রসাদি দিয়েছেন, এই প্রসাদি দিয়ে ভূত তখন বহির্ভূত কৃপা ও চলে যাবো। হ্যাঁ, এগুলো হচ্ছে বিশ্বাস। যাক, এখন যে তৃতীয় বস্তু কি রয়েছে না, মঠ মন্দিরের প্রয়োজনীয়তা রয়েছে।
কেন না আমরা একত্রিত হয়ে বসতে পারবো, এই কথাগুলো শুনতে পারবো। আমরা সেই গোস্বামীর মতো হ্যাঁ এক বৃক্ষের তলে আমরা থাকতে পারবো না। বৃন্দাবনে আপনি যান, একদিন যদি আপনি মশারি না মানে লাগে কি বলে হ্যাঁ থাকে হ্যাঁ মশারি খাটিয়ে যদি না শোয়েন, দেখবেন তার পরের দিন হসপিটাল ভর্তি হবে, আর তারপরে তৃতীয় দিন জয় সীতারাম মানে হরিবোল হয়ে যাবে। এত মশার প্রোগ্রাম রয়েছে, তাই না? কেন আমি বলছি আমরা ওই রকম গোস্বামী বর্গের মতো আমাদের ভজন প্রণালীর বা সেইরকম আমরা হতে পারি নাই। এই জন্য আমাদের কি দরকার রয়েছে? মঠ মন্দিরের প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বলছেন মঠ মন্দিরের প্রয়োজনীয়তা রয়েছে, যে যেখানে আমরা সকলে একত্রিত হয়ে ভগবানের কথা শ্রবণ করতে পারি, হ্যাঁ বিধি নিষেধগুলো আমরা জানতে পারি। এই জন্য শাস্ত্রের মধ্যে বলেছে শৃণ্যতাং সক্তা কৃষ্ণ, শৃণ্যতাং সক্তা কৃষ্ণ, ভগবানের কথা আমাদের শ্রবণ করতে হবে। এই ভগবানের কথা শ্রবণ করলে কি হবে? আমাদের হৃদয়ের মধ্যে যেগুলো অনর্থগুলো রয়েছে সেগুলো কি হবে না দূরীভূত হবে। শৃণ্যতাং সক্তা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, ভগবানের এই পুণ্য গাথা কথা শ্রবণ করলে আমাদের সমস্ত অনর্থগুলি দূরীভূত হয়ে যাবে। কেন? এই ভগবানের কথা হচ্ছে সাক্ষাৎ ভগবৎ স্বরূপ। হ্যাঁ আপনি যে হরিনাম করছেন, এই হরিনামটা কি সাক্ষাৎ ভগবৎ স্বরূপ, যাকে বলেছে নাম ব্রহ্ম। হ্যাঁ এই নাম ব্রহ্ম কানের মধ্য দিয়ে প্রবেশ করে আমাদের হৃদয়ের মধ্যে আসে, আর হৃদয়ের মধ্যে আমাদের যতগুলো অনর্থ রয়েছে সেই নাম প্রভু সাক্ষাৎ ভগবান তিনি কি করেন? নষ্ট করে দূরীভূত করে দেন। হ্যাঁ তাই আমাদের শাস্ত্রকার শৃণ্যতাং সক্তা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন শব্দে বিদুদিনী সুহৃৎসতাম নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া নৈষ্ঠিকী ভগবতী। নিষ্ঠা উৎপন্ন করিয়ে দেবে ভগবানেতে। এই জন্য কথা শ্রবণের প্রয়োজনীয়তা রয়েছে। সেই জন্য কথা শ্রবণ করতে হলে কি দরকার? একটা স্থান দরকার, সুন্দর পবিত্র নির্মল স্থান দরকার, যেখানে আমরা সহজ রূপে আমরা বসতে পারি, ভগবানের গুণ কীর্তন করতে পারি, ভগবানের সেবা করতে পারি। এই জন্য আবার রয়েছেন শাস্ত্রের মধ্যে বিগ্রহ সেবার প্রয়োজনীয়তা রয়েছে। বিগ্রহ রাখতে হলে একটা মন্দির দরকার। সেই মন্দিরের জন্য আমাদের কি করতে হবে? প্রচেষ্টা করতে হবে। হ্যাঁ লোক সংগ্রহের প্রয়োজনীয়তা রয়েছে। হ্যাঁ দুইটা জিনিস রয়েছে আবার ভক্তি, আমি নিজের কথা বলছি না, ভক্তি সিদ্ধান্ত শাস্ত্রী প্রভুপাদ বলেছেন দুইটা প্রয়োজনীয়তা রয়েছে। একটা হচ্ছে ম্যান পাওয়ার আর একটা হচ্ছে মানি পাওয়ার। অর্থের প্রয়োজনীয়তা রয়েছে, হ্যাঁ আর দুইটা কি রয়েছে না লোক সংগ্রহের প্রয়োজনীয়তা রয়েছে। যদি আমরা সব একত্রিত না হই তাহলে কাজটা করবে কে? টাকা থাকলে তো মঠ হয়ে যায়, মন্দির হয়ে যায়, হ্যাঁ কিন্তু মন্দির হলে আবার মন্দিরের সেবা করার লোক তো দরকার, তাই না? আপনি হয়তো গোবর্ধন যাবেন, বৃন্দাবনে যাবেন, দেখবেন অনেক বিশাল বিশাল ট্রাস্টি বোর্ডের হ্যাঁ মন্দির করা রয়েছে, ঝাড়ু দেওয়ার লোক নেই। হ্যাঁ বড় বড় ধনী লোক রয়েছে, তারা সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য নিজের বাড়ির মধ্যে ৩-৪ জন মিলে একটা কি করেছে ট্রাস্টি বোর্ড তৈরি করে নিয়েছে। নিজের পত্নীর নামে, বেটার নামে আর নিজের নামে ৩ জন বা ৪ জন মিলে একটা ট্রাস্টি বোর্ড তৈরি করে দিয়েছে। পয়সাটা তো একজনেরই, কিন্তু ট্রাস্টি বোর্ডের সদস্য ওই বাড়ির ৩ জন। আর নিয়ে কী করছে বিশাল করে করোড় করোড় রুপিয়া, কোটি কোটি টাকা খরচ করে ট্রাস্ট হয়ে গেল। সরকারকে দিতে হয় না আর ফাঁকি, 80G পাস করে দিল, বলে আমরা এই করছি ওই করছি। সামান্য কিছু সময় একটি লোকেদের ওই খিচড়ি খাইয়ে দিল আর ফটো তুলে নিল। হ্যাঁ আমি সত্যি কথা বলছি কিনা? হ্যাঁ তাই না? ওই বাস ফটোটা তুলে নিয়ে দিল, আর তারপরে 1 বছরের মধ্যে কোনো দেখা সাক্ষাৎ নেই। হ্যাঁ ওগুলো পড়ে আছে, তার মধ্যে কোনো ভগবত চর্চা হয় না, ভগবত কথা হয় না কিছু। কেন? তাদের নিজেরই তো ট্রাস্টি বোর্ড। ওই বাস বড় বড় শেঠজন রয়েছেন, বছরের মধ্যে 1 বার 2 বার এলো,
আরাম এসি চেয়ার রয়েছে, মানে এসি লাগানো আছে, বাস বিশ্রাম করে চলে গেল। আর সারা বছর ওই দেওয়া আছে, কী বলে, গার্ড, সিকিউরিটি গার্ড যাকে বলে, হ্যাঁ, তারা দেখাশোনা করে, বাস চলছে। কে এত টাকা আছে, টাকাগুলো থাকবে, রাখবেটা কোথায়? না সরকারকে দিবে, না মঠ মন্দিরই পরিচালনা করবে। এটাই হচ্ছে, কেবল অর্থ থাকলে যে হয় তা নয়, অর্থের জন্য হয় না। তার জন্য কি রয়েছে, আমাদের লোক সংগ্রহের প্রয়োজনীয়তা রয়েছে। নিঃস্বার্থ রূপে যারা সেবা করতে পারে, যারা জীবনকে অপরের জন্য সমর্পিত করে দিয়েছে, সেই সকল সন্ত মহাত্মা আমাদের প্রয়োজনীয়তা রয়েছে। যাদের জীবনের প্রয়োজন, তাদের জীবনটাকে কী করেছেন, যারা অপরের জন্য সমর্পিত করেছেন। এই জন্য আগে বললাম না, নদী কবু করে নাই নিজ জল পান, গাভী কবু করে নাই নিজ দুগ্ধ পান। এগুলো ছোট ছোট কথায় আপনারা জানেন। যা তার মানে কি, অপরের জন্য নিজের জীবনটাকে সমর্পিত করে দিয়েছে। এই সন্ত মহাত্মা আমাদের প্রয়োজনীয়তা রয়েছে। হ্যাঁ, আপনারা বললেন, আমার শুনে হৃদয়টা দ্রবীভূত হলো যে এখানে মায়েরা রয়েছেন, এখানে আবার সেবা করছেন। তারা কিভাবে সেবা করছেন? হ্যাঁ, বললেন কি বললেন, তারা নিজেরাই ধান চাষ করছে। হ্যাঁ, নিজেরাই রোপণ, কি বলে, ওই ধানকে রোপণ করছেন। হ্যাঁ, ধানকে কাটছেন, ধানকে ই করছেন। তাহলে তারা নিজের স্বার্থকে ত্যাগ দিয়ে তারা গুরু বৈষ্ণবের সেবার জন্য তারা জীবনকে তারা সমর্পিত করেছেন। হ্যাঁ, তাই না? মায়েদের, তাদের জন্য আমাদের কিছু করতে হবে, তাদের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, যারা জীবনটাকে গুরু বৈষ্ণব ভগবানের জন্য সেবার কাজে লাগাচ্ছে। এগুলো হচ্ছে পরোপকার। হ্যাঁ, এই জন্য ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বলেছেন, একটা জীবকে এই মায়ারূপী কারাগার থেকে উদ্ধার করতে হলে কি করতে হবে না, 500 গ্যালন না 400 গ্যালন রক্ত দিতে হবে। মানে এত পরিশ্রম করতে হবে, তবে একটা জীবকে মায়ার থেকে উদ্ধার করা যায়। বিমুখ, হ্যাঁ, ভগবত বিমুখ যে জীব, সেই জীবকে ভগবানের তরফ উন্মুখ করতে হলে এত পরিশ্রম করতে হয়। জীবনে অনেক দেখেছি, অনুভব করেছি। হ্যাঁ, কত এলো আর কত গেল। হ্যাঁ, কিন্তু আমরা সেই বাল্যকাল থেকে গুরুদেবের চরণে পড়ে আছি, সেবা করার চেষ্টা করছি। আমি অহংকার করছি আমি সেবা করছি বলে, কিন্তু আমরা সেই আছি এখনও। হ্যাঁ, 19-20 বছরেই মঠে এসেছিলাম, এখন 62-63 বছর হয়েছে। হ্যাঁ, গুরুদেব পাদপদ্মের চরণে রয়েছি, সেবা করার চেষ্টা করছি এখনও। আমি বলি না যে আমি সেবা করছি, আমি সেবা করার একটা চেষ্টা করছি। হ্যাঁ, তিনি আমায় কৃপা করুন, গুরুপাদম কৃপা করুন, হ্যাঁ, যেন তাঁর মনোভীষ্ট আমরা সেবা করতে পারি। গুরুপাদম বলেছেন, সর্বত্র মহাপ্রভুর নাম প্রচার করতে হবে, মহাপ্রভুর গুণগান করতে হবে, মহাপ্রভুর কথা বিচারকে আমাদের জগতের জীবের কাছে পৌঁছে দিতে হবে। সেই পৌঁছানোর জন্য এগুলো প্রয়োজনীয়তা রয়েছে। মঠ মন্দিরের প্রয়োজনীয়তা রয়েছে, লোক সংগ্রহের প্রয়োজনীয়তা রয়েছে। লোক সংগ্রহ না হলে কি করে হবে বলুন? হ্যাঁ, বিশাল তো মন্দির হয়ে গেল, কিন্তু তার সেবার প্রয়োজনীয়তা রয়েছে না, পরিচালনাটা রয়েছে, করতে হবে। হ্যাঁ, তাই না? এগুলো আপনারা যে এইভাবে করছেন উৎসাহের সঙ্গে, এটা নিশ্চয়ই আপনাদের মহাপ্রভুর হয়তো কৃপা রয়েছে। সংসারের লোক কেবল সংসারের জন্য ব্যস্ত রয়েছে। হ্যাঁ, তারা ওই কি জানেন, নিজের পুত্র, নিজের কন্যা, নিজের স্ত্রী প্রতিপালন করার জন্য হ্যাঁ তারা ব্যস্ত রয়েছেন। কিন্তু আপনারা যে এখানে মন মন্দির স্থাপন করতে চলছেন বা করছেন, যতটুকু হচ্ছে ধীরে ধীরে উন্নতি হচ্ছে, দেখে খুব প্রসন্নতা হলো। এটা আগেও ছিল না বোধহয়, না? আমি যখন হ্যাঁ ধীরে ধীরে আপনারা উন্নতি করছেন, নিশ্চয়ই গুরু পাদপদ্ম আপনাদের সহায় রয়েছেন। হ্যাঁ, ওই যে প্রভু, কোন প্রভু কান্নাকাটি করছেন, কোথায় গেল উনি? হ্যাঁ, বাস্তবে হৃদয়ের মধ্যে গুরু পাদপদ্ম উনি কি করছেন, শক্তি সঞ্চার করছেন। না হলে হয় না, ধীরে ধীরে উন্নতি হবে। দেখুন আমরা চলি কোথায় পাবো? গীতাতে ভগবান কি বলেছেন, অনন্য চিন্তন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমম বাহাম। যোগ আর ক্ষেম, যে বস্তুটা রয়েছে সেই বস্তুকে ভগবানকে আপনাদের রক্ষা করবে। আর যে বস্তু নাই
সেই বস্তুটাকে ভগবান নিজের মস্তকের মধ্যে ধারণ করে আপনাদের পৌঁছে দিবেন। কেবল একনিষ্ঠা করে যে সেবা করেন, কোথা থেকে আসবে তাকে আপনি চিন্তা করতে হবেন না। হ্যাঁ, চিন্তা এতটুকু থাকবে, ভগবান আমাদের উৎসাহ দিন, গুরু বৈষ্ণব আমাদের উৎসাহ দিন, বাস। অর্থটা কোথা থেকে আসবে ভগবান ব্যবস্থা করে দিবেন। হ্যাঁ, গীতার এই বাক্যের উপর যদি আপনার বিশ্বাস থাকে, একদিন না একদিন বিশাল হয়ে যাবে এটা। হ্যাঁ, আমি গতবারে এসে বেশি দিন তো নেই, 3 মাস আগে এসেছিলাম বোধ হয়, না দোলের আগে এসেছিলাম। এখন দেখছি ধীরে ধীরে করে, তারপরে আগে যখন আসবেন দেখেন বিশাল, আমি চিনতে পারবো না আপনাদের। হ্যাঁ, কোথা থেকে অর্থ আসবে? শুধু গুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা করলেই হবে। হ্যাঁ, কোথা থেকে আসবে সেটা ভগবান বিচার করে রেখেছেন, সেটা আমার হাতে নাই। তিনি প্রেরণা দিবেন, যার হৃদয়ের মধ্যে প্রেরণা দিবেন তিনি সেই কার্যটা করবেন। এটা আমাদের বিশ্বাস। হ্যাঁ, এই বিশ্বাস রেখে আমাদের চলতে হবে। উৎসাহাত, এই জন্য রূপ গোস্বামী পাদকে বলেন উৎসাহাত নিশ্চয়াত ধৈর্যাত তত্তৎকর্ম প্রবর্তনাৎ সঙ্গত্যাগা সতোবৃত্তে সর্ববিভক্তি প্রসিদ্ধতে। উৎসাহ আমাদের হয়ে চলতে হবে। যে গুরু পাদপদ আমাদের সন্নিকটে রয়েছেন, হ্যাঁ, তিনি চলে গিয়েছেন এটা বিচার নয়, তিনি আছেন, আমি তাকে দেখতে পাচ্ছি না, এটুকু বিচার রাখতে হবে। তিনি আমায় প্রেরণা দিচ্ছেন, তিনি আমায় উৎসাহ দিচ্ছেন, তিনি আমায় শক্তি দিচ্ছেন। আমার এই বিচারটা আমাদের রাখতে হবে। এই বিচারটা যদি আপনি দৃঢ় করে থাকেন তাহলে আপনার জীবনে কখনো কষ্ট হবে না। বিচার, আপনি উৎসাহ। মা যশোদা গোপালকে বন্ধন করার জন্য কত চেষ্টা করছেন। হ্যাঁ, সকাল থেকে দুপুর পর্যন্ত বাঁধবার জন্য চেষ্টা করছেন। সেই গোপালকে দামবন্ধন লীলার মধ্যে রয়েছে। হ্যাঁ, সকাল থেকে আরম্ভ করে দুপুর পর্যন্ত গোপালকে, গোপাল ছোট বালক, হ্যাঁ, মাত্র 3 বছরের শিশু, হ্যাঁ, বাঁধতে পারছেন না। যতবার দড়িটা নিয়ে এসে কোমরের মধ্যে বাঁধতে চেষ্টা করছে ততবার কতটা কম হয়ে যাচ্ছে, 2 আঙ্গুল কম হয়ে যাচ্ছে। 3 আঙ্গুল হোক, 4 আঙ্গুল হোক, সবসময় 2 আঙ্গুল কম হয়ে যাচ্ছে। কেন? এটা আমাদের শিক্ষা দিচ্ছেন আমাদের চেষ্টা আর ভগবানের কৃপা। এই জন্য ভাগবতের মধ্যে দৃষ্টা পরিশ্রম, কৃষ্ণ দেখলেন যে মা যশোদা আমাকে বন্ধন করবার জন্য এত পরিশ্রম করছে, তার কপাল থেকে ঘামের বিন্দুগুলো পড়ছে। আর মা যশোদা উৎসাহ করে থেকেছেন, দৃঢ় প্রতিজ্ঞ রেখেছেন, আমি জন্ম দিয়েছি, আমি বন্ধন করতে পারবো না। অন্য গোপীগণ হাসছেন, তালি দিচ্ছেন, আরে যশোদে, যার কপালে বন্ধন নাই তাকে তুই বন্ধন করবি কি করে? হ্যাঁ, ভাগবতের মধ্যে টিকাকার এগুলো বলেছেন, যার কপালে বন্ধন নাই তাকে বন্ধন করবে কি করে, বাঁধবেটা কি করে, ছেড়ে দে বাঙালি। কিন্তু মা যশোদা কি করছেন? বাৎসল্য প্রেমের তিনি কি চিন্তন করছেন, আমি জন্ম দিয়েছি, আমি তো বাঁধতে পারবো না এটা। এই জন্য দৃষ্টা পরিশ্রমম। আর স্বয়ং তা দেখে কৃষ্ণ কি করলেন? কৃপা আসিত সবন্ধনে। স্বয়ং ভগবান তিনি বন্ধন স্বীকার করলেন। হ্যাঁ, ভগবান কোথায় নেই বলুন তো? সর্বত্র রয়েছে। মা যশোদা গোপালকে বেঁধে দিলেন, কথাটা খুব সুন্দর লাগলো। হ্যাঁ, রশ্মিটা দিয়ে বেঁধে দিলেন। প্রথমে তো 2 আঙ্গুল কম হয়ে গেছিল, তারপরে যখন কৃষ্ণ দেখলেন, গোপাল যখন দেখলেন যে মা যশোদা আমাকে বেঁধেই ছাড়বে, এত পরিশ্রম, তখন মা কৃষ্ণ থাকতে পারলেন, কৃষ্ণ নিজের হৃদয়টা দ্রবীভূত হয়ে গেল। তখন কৃষ্ণ কি করলেন? এই যে ভাগবতের মধ্যে বলা আছে দৃষ্টা পরিশ্রমম কৃপা আসিত সবন্ধনে, সম্বন্ধে নিজেই তিনি বন্ধনটা স্বীকার করলেন। কেন? ভগবানকে কে মানতে পারে? হ্যাঁ, আচ্ছা, মা যশোদা কি গোপালকে সত্যি সত্যি দড়ির দ্বারা বেঁধে দিয়েছিলেন? তত্ত্বযুক্তি কি, ফিলোসফিটা কি? মানতে পারা যায় না। কিন্তু যদি বলেন দড়ির ভিতরে বাহিরে, তো ভগবান তো রয়েছেন, সেই তো ভগবান 3টের কথা বলা হয়েছে,
वदन्ति तत्त्वविदस्तत्तं जजगण माध्यम ब्रह्मेति परमात्मति भगवानति शब्दते। ब्रह्म परमात्मार भगवान है, তাই পরমাত্মার কোথায় নেই বলুন তো? যে দড়িটা দিয়ে মা যশোদা গোপালকে বেঁধেছেন, সেই দড়ির উপরে তো ভগবান তো রয়েছেন পরমাত্মা রূপে। পৃথিবীর মধ্যে এমন কোনো বস্তু নাই যেখানে পরমাত্মা নেই, অন্তর বাহিরে সর্বত্র রয়েছে। তাহলে মা যশোদা গোপালকে দড়ি দিয়ে কি করে বাঁধলেন? আবার এখানে যুক্তি এসে যায়। হ্যাঁ, যদি আমরা তর্কশাস্ত্র নিয়ে যাই, ফিলোসফি নিয়ে আলোচনা করি, তাহলে মা যশোদা গোপালকে দড়ির দ্বারা বাঁধতে পারেন নাই, কৃষ্ণ নিজেই বন্ধন শিখাবে। তাহলে বলি না, বেঁধেছেন, কি করে বাঁধলেন? বলে মা যশোদা গোপালকে কি করে বাঁধলেন? না, তার বাৎসল্য রসের দ্বারা বাহ্যিক দৃষ্টি দিয়ে বন্ধন করছে, বাঁধন। তিনি তো অধর, অধরকে ধরা যায় না। তিনি নিজেই বন্ধন স্বীকার করেছেন। আবার মা যশোদা তাকে বাৎসল্য যে রস, যে বাৎসল্য রস ভাব, তার দ্বারা বাঁধন করলেন। কিন্তু প্রেমের একটা যে প্রেমের দ্বারা বন্ধন হয়, হ্যাঁ, এই জন্য আগে কথা বললাম না, এই জগতের মধ্যে সবচেয়ে কঠিন কাজ মানুষকে পরিচালনা করা। আবার সহজ কার্য মানুষকে পরিচালনা করা কিসের দ্বারা? প্রেমের দ্বারা। যদি আপনি কাউকে ভালোবাসতে পারেন, হ্যাঁ, সে আপনি আপনার কাছে বন্ধন স্বীকার করবে, আপনার দ্বারস্থ হবে। তবে বাবা এই জন্য প্রেমটা আমাদের রয়েছে। একটু কথা, শ্রদ্ধাভার লবতে জ্ঞানম, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরসন। যদি মন পেতে শোনে এবং স্ট্রাঙ্গেল নিজে যদি চেষ্টা করে, তাহলে তাকে বশ করা যায়। এই জন্য আমাদের কি করতে হবে? প্রেম প্রীতি দিতে হবে, সকলকে ভালোবাসতে হবে। যদি আমরা যদি ভালোবাসা না জানি, ভালোবাসতে না পারি, তাকে কখনো বশীভূত করা যায় না। এই জন্য বলছেন প্রেমের ঠাকুর গোড়া। চৈতন্য মহাপ্রভু হলেন প্রেমের সাক্ষাৎ অবতার। তিনি আমাদের প্রেম প্রদান করেছেন, তাই না? ভগবানকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে ভগবান আমাদের কড়িভূত হয়ে যাবে, বশীভূত হয়ে যাবে। এই জগতের সামান্য জগতের মধ্যেও দেখা যায়, যদি আমি কাউকে ভালোবাসতে পারি, নিজের বলে আপনজন বলে টেনে নিতে পারি, হ্যাঁ, তিনি আমার বশীভূত হয়ে যাবেন। হ্যাঁ, হ্যাঁ, মানুষের ব্যবহারে এবং ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায়। এই জন্য ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা কোনো বাইরে থেকে আসে না, অন্তর হৃদয় থেকে আসে। হ্যাঁ, ভালোবাসতে হবে। যাকে আমি যদি ভালোবাসি, তিনি আমার কাছে আসে। দেখুন একটা সাধারণ কথা বলে, একটা রাস্তার যে কুকুরগুলো যাচ্ছে, আপনি একদিন দেখুন একটা কুকুরকে আপনি এক টুকরো রুটি দিয়ে দিন, দেখুন ওই রুটিটা কুকুরটা খেয়ে কি করবে? আপনার বাড়ি থেকে যাবে। একদিন, দুদিন, 3 দিন খাওয়ার পর কুকুরটা মনে করবে এটা হচ্ছে আমার মালিকের বাড়ি। আপনি লাত মারলেও, হ্যাঁ, পা দিয়ে মারলেও ও কেন করে চলে যায়, আবার ঘুরে আসবে। হ্যাঁ, দেখেছেন কি দেখেন না? হ্যাঁ, কেন না? কুকুরটা মনে করে যে আমি এর কৃতজ্ঞ বলে, যে উপকারের স্বীকার করে তাকে বলে কৃতজ্ঞ। দুটো শব্দ হয়, একটা হচ্ছে কৃতজ্ঞ আর একটা হচ্ছে কৃতজ্ঞ বা অকৃতজ্ঞ, দু শব্দটা ব্যবহার হয়। হ্যাঁ, স্বীকার করে। এই দেখুন কুকুরটা কি করলো? আপনার উপকারটাকে স্বীকার করেছে, যে ইনি আমাকে, আমি যখন খেতে পাই নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, ইনি আমাকে খাইয়েছেন, যেই জন্য আমি ওনার কাছে ঋণী। উনি হচ্ছেন আমার মালিক, ওনাকে আমি ছেড়ে যাব না। দেখুন একটা পশুর মধ্যে, কুকুরের মধ্যে এইরূপভাবে একটা কৃতজ্ঞতা বোধ রয়েছে। হ্যাঁ, সেই কৃতজ্ঞতা বোধের ফলস্বরূপ আমরা একত্রিত হতে পারি। যদি আমার কৃতজ্ঞতা বোধ না থাকে, হ্যাঁ, তাহলে আমরা জীবনে কখনো বড় হতে পারি না। জীবনে বড় হতে হলে আমাদের কৃতজ্ঞতা বোধ রাখতে হবে। যারা অকৃতজ্ঞ বা কৃতজ্ঞ না, তারা মনুষ্য রূপে গণন হয় না। আবার ওই দার্শনিকগণ বলেছেন
যে যারা কৃতজ্ঞ ব্যক্তি মানে অকৃতজ্ঞ ব্যক্তি তারা পশু পর্যায় বলা হয়েছে, শব্দটাই ব্যবহার করেছেন। তারা পশুর পর্যায় মানে পশুর মতো। হ্যাঁ, কি উপকার করলাম কিন্তু সেই উপকারের কিছু প্রতিদান দিল না বা স্বীকার করলো না, সেটা কি তার পশুর চেয়েও অধম, পশ্চাধম। পশুর থেকেও অধম বলা হয় পশ্চাদ। মানুষের মধ্যে এই গুণটা আমাদের নিয়ে আসতে হবে যে আমরা কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের জীবনের সাফল্য। ভজন তো অনেক দূরে রয়েছে, কতগুলো আমাদের মনুষ্য ধর্মের যে বিচার সেগুলো গ্রহণ করতে হবে। হ্যাঁ, এই জন্য শাস্ত্রের মধ্যে এইগুলো কথা রয়েছে, বেদের মধ্যে এই কথাগুলো রয়েছে। মানুষ বনো, মানুষ হও। হ্যাঁ, যদি কাউকে কথা বলে না তা বলে আপনাকে সঙ্গে সঙ্গে বলে কি আমি নাকি পশু নাকি? যদি আপনি বলেন হ্যাঁ আপনি পশু, তখন রেগে যাবে। কিন্তু বাস্তব যে পাশবিক যে ধর্ম রয়েছে আমাদের, সেটা আমরা বিচার করছি। মানুষের যে ধর্ম সেটা আমাদের নিয়ে আসতে হবে, পরোপকার। হ্যাঁ, এটা হচ্ছে মানুষের ধর্ম। পশুর মধ্যে একটা থাকে না, আপনার বৃন্দাবনে যাবেন বা দেখবেন বাঁদর রয়েছে বা বাঁদরিগুলো রয়েছে। হ্যাঁ, 2টা কলা নিয়ে যাবেন। কটা কলা? 2টো কলা। একটা ওই যে বাঁদরি রয়েছে না, হ্যাঁ, তার হাতে দিয়ে দিবেন। আর ওই বাঁদরির বাচ্চাটা যে রয়েছে তার হাতে দিয়ে দিবেন। হ্যাঁ, দেখুন বাঁদরি, হ্যাঁ, স্ত্রী বাঁদর কখন তার বাচ্চাকে কখনো কলা খেতে দিবে না। প্রয়োজন হলে বাচ্চার হাত থেকে নিয়ে নিজে খেয়ে নেবে। হ্যাঁ, হয় স্তন পান করাবে কিন্তু খাওয়াবে না কিছু। আপনি লক্ষ্য করবেন। হ্যাঁ, কেন? পশুর মধ্যে ওইরূপ একটা ব্যবহার নাই। কিন্তু আমরা মানুষের মধ্যে কি রয়েছে? সেটা রয়েছে আমাদের পরোপকার বৃত্তি রয়েছে। হ্যাঁ, এই জন্য শাস্ত্রের মধ্যে বাইবেলের মধ্যে একটা কথা রয়েছে, যদি ভগবান আপনাকে 2 টুকরো রুটি দিয়ে থাকে, জেসাস বলছেন, তাহলে এক টুকরো রুটি আপনি খান আর একটা রুটি আপনার পড়োশিদের খাওয়ান। লিভ অ্যান্ড লেট লিভ, বাঁচো আর বাঁচাও। হ্যাঁ, এখানে এটা হচ্ছে মনুষ্যের ধর্ম। পশুর মধ্যে থাকে না, গায়ে ঘাসগুলো কেন দিয়ে দিন, ওই গরুটা এসে নিজে খেয়ে যাবে, আর বাছুরটা এসে খায় না খেলে তার কোনো চোট পড়ে যাবে। হ্যাঁ, তার কোনো চিন্তা নেই, নিজের পেট ভরলেই বাস হলো। আবার ওই ঘাস দিয়ে দিন খেতে, ওইখানে পায়খানা পেশাব করে বাস চলে। অপরে খেলো কি না খেলো তা দেখে না। কিন্তু আমরা মনুষ্য হওয়ার জন্য আমাদের এগুলো বৃত্তিগুলো রয়েছে। আমরা না খেয়ে অপরের খাওয়ার প্রয়াস করি, সেই গুণটা আমরা মায়েদের মধ্যে রয়েছে বেশি। হ্যাঁ, মায়েদের মধ্যে যে বস্তুটা রয়েছে পুরুষের মধ্যে এই ভাগটা কম রয়েছে। আমি কারো পক্ষ লিখছি, আই এম নট টেকিং এনি সাইড। হ্যাঁ, মায়েদের মধ্যে স্নেহ, মমতা, সেবা বৃত্তি এটা হচ্ছে অতুলনীয়। হ্যাঁ, অতুলনীয়, ইনকম্পারেবল, দিস ইজ ট্রু। হ্যাঁ, সেবাবৃত্তিটা রয়েছে। হ্যাঁ, যে সেবাবৃত্তি অন্য কারোর মধ্যে থাকে না, পুরুষের মধ্যে সেবাবৃত্তি রয়েছে। কিন্তু যদি আমরা তুলনামূলকভাবে দেখি, মায়েদের যে সেবাবৃত্তি সেটা অতুলনীয়। স্নেহ, মমতা, অপরকে নিজে করে নেওয়ার একটা যে বৃত্তি, এটা তাদের জন্মগত স্বভাব। কি বললাম? জন্মগত স্বভাব। কতগুলো স্বভাব রয়েছে আমাদের জন্মগত। মাতৃ স্বভাব তাদের মধ্যে রয়েছে। হ্যাঁ, পিতৃ স্বভাব রয়েছে, কতগুলো স্বভাব আমরা আলোচনা করি। হ্যাঁ, রয়েছে, তারা এটা আমরা অস্বীকার করতে পারি না। হ্যাঁ, কিন্তু এই যে বাৎসল্য ভাবের একটা সাক্ষাৎ মূর্তমান হলেন মায়েদের বলা হয়, সেখানে সাক্ষাৎ রূপে সেখানে বাৎসল্য ভাবের একটা মূর্ত প্রকাশ সেখানে রয়েছে, সেবাবৃত্তি রয়েছে। হ্যাঁ, পুরুষ কি করে জানেন, খেয়ে দিয়ে চলে গেলে কি হলো না হলো কে দেখে, কিন্তু মায়েদের ওটা না, সকলকে দেখেন। সংসারের মধ্যে দেখেন কে খেলো না খেলো, শাশ খেলো কি শ্বশুর খেলো না খেলো, সবার প্রতি তা দেখে। আর শেষকালে যতটুকু বাঁচে তাই তুই খা। হ্যাঁ, হলো আর না হলো, এইগুলো বৃত্তি রয়েছে। এগুলোর জন্য আমরা এই জন্য বলি
যে এটা হচ্ছে জন্মগত স্বভাব। কোথাও যদি ব্যতিরেক হয় সেটা আলাদা কথা, দ্যাট ইজ নট দ্য এক্সাম্পল। হ্যাঁ, কিন্তু জন্মগত স্বভাব মায়েদের মধ্যে রয়েছে। ওই জন্য আমাদের যেখানে এই জন্মগত স্বভাবটা সর্বোচ্চ সীমাতে কোথায় রয়েছে? রাধারানীর মধ্যেই রয়েছে। হ্যাঁ, যে রাধারানীর যে গুণের যেগুলো, আমি যদ্যপি জড়বস্তুর সঙ্গে তুলনা করছি না, তথাপি রাধারানীর যে স্নেহ মমতা প্রীতি সেবা কৃষ্ণের প্রতি, সেটা হচ্ছে অতুলনীয়। হ্যাঁ, আমি জড় তুলনা করছি না, তথাপি শাস্ত্রের মধ্যে যে আমাদের বলা হয়েছে রাধারানীর যে সেবা, সেই সেবা হচ্ছে কি অতুলনীয়। কৃষ্ণময়ী কৃষ্ণ রাধা অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। চৈতন্য চরিতার মধ্যে বলা হয়েছে কৃষ্ণময়ী কৃষ্ণ রাধা অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। দেখুন আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কত সুন্দরভাবে বললেন, দেবী কৃষ্ণময়ী প্রোক্তা, দেবী কৃষ্ণময়ী প্রোক্তা, কৃষ্ণ পর দেবী কৃষ্ণময়ী প্রোক্তা বলা হয়েছে শ্লোকের মধ্যে, গৌতমী তন্ত্রের মধ্যে। কৃষ্ণময়ী, কৃষ্ণতে তিনি তন্ময় রয়েছেন। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, সর্বত্র কৃষ্ণ স্ফুরিত হয়। হ্যাঁ, কৃষ্ণ সেবা ছাড়া তার মধ্যে আর কিছু দেখাই যায় না। এই জন্য কবিরাজ গোস্বামী বললেন কৃষ্ণময়ী কৃষ্ণ রাধা অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। কৃষ্ণ সেবার যে একটা পরাকাষ্ঠা আর কারোর মধ্যে দেখা যায় না। এই জন্য আমাদের যখন আমরা রসশাস্ত্র আলোচনা করি, হ্যাঁ, যে শ্রদ্ধা থেকে আরম্ভ করে শ্রদ্ধা, আরু শ্রদ্ধা, সাধু সাধুসঙ্গ, ভজনক্রিয়া, অনর্থবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, তারপরে উঠে যায় প্রেমের কথা বলা হয়। সেই প্রেমেরও অনেকগুলো বিভাজন করে দেখানো হয়েছে। স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, রূঢ়, অধিরূঢ়, মোহন, মাদনাক্ষ, মহাভাব, মাদনাক্ষ ভাব, মহাভাব, মূর্তমন্ত শ্রীমতী রাধিকা, তাই না? মহাভাব শিরোমণি রাধা ঠাকুরানী। সেই যে মহাভাবের যে পরাকাষ্ঠা, যে কৃষ্ণের সেবার একটি যে মানে অপূর্ব যে বস্তু, সেটা অন্য কোথাও থাকে না। যে মহাভাবের যে চরম সেবা, যাকে বলা হচ্ছে মাদনাক্ষ মহাভাব, যাবদাসর বৃত্তি সসংবদ্ধসার, একটা চরম সীমা সেখানে বর্ণন করা হয়েছে। হ্যাঁ, লাস্ট লিমিট অফ ডিভাইন লাভ অফ শ্রীমতী রাধিকা, ইংলিশে যাকে বলা হয়। হ্যাঁ, সেই প্রেমের যেখানে প্রকাশটা দেখেছি রাধারানীর সেবার বৃত্তি। হ্যাঁ, তাই না? সেইগুলো বলা হয়েছে, ধীরে ধীরে এইগুলো বলা হচ্ছে আমাদের। হ্যাঁ, সেই জন্য মায়েদের যে সেবা বৃত্তি, তার যে স্নেহ মমতা প্রীতি, এগুলো বর্ণন করা যায় না। এই জগতের বস্তুকে আমরা বর্ণন করতে পারি নাই, অপরাধের জগতের কথা কি বর্ণন করা যাবে? কেবলমাত্র তোতা পাখির মতো বলে যাওয়া যায়। তোতা পাখি কী বলে? ট্যাঁ 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 করে, আর যখন বিড়ালটা যখন লাভ দেয় না, তখন সে আর ক্যাঁ কে করে। হ্যাঁ, তোতাও বলে রাম 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 কৃষ্ণ কৃষ্ণ বলে, আর যখন ওই বিড়ালটা যখন তখন ট্যাঁ 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 করে। হ্যাঁ, কেন কথা বলছি? স্বভাব। এই জন্য আমাদের ভজন করতে হবে, সকলকে সম্মান করতে হবে, যেটা মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন। জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। আমরা সকলকে কিভাবে সম্মান দিতে পারি, সেই সম্মান দেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। এই জন্য মহাপ্রভু জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। কৃষ্ণ সকলের মধ্যেই তো রয়েছেন পরমাত্মা রূপে, সকলকে আমাদের সম্মান দিতে। হ্যাঁ, এই কথাগুলো আমাদের শাস্ত্রের মধ্যে রয়েছে। এইগুলো আমাদের নিয়ে চলতে হবে, ভগবানের ভজন করতে হবে, শাস্ত্রের কথাগুলো আলোচনা করতে হবে, আর ধীরে ধীরে আমরা আগে বাড়তে পারব। কেন আমি বলছি? আমাদের ইষ্টদেব কে হলেন? কৃষ্ণ নয়, আমাদের ইষ্টদেব হলেন শ্রীমতী রাধিকা। আমরা হচ্ছেন গৌড়ীয়। গৌড়ীয় শব্দটার হচ্ছে তাৎপর্য হচ্ছে যারা রাধারানীর উপাসনা করেন তাদের বলা হচ্ছে গৌড়ীয়। যারা সূর্যের উপাসনা করেন তাদের কি বলা হয়? সৌর। যারা শিবের উপাসনা করেন তাদের কি বলা হয়? শৈব।
যারা দেবীর উপাসনা করেন, শক্তির উপাসনা করেন, তাদের বলা হয় শাক্ত, শৈব শাক্ত। যারা গণেশের উপাসনা করেন তাদের কি বলা হয়? গাণপত্য। যারা কৃষ্ণের উপাসনা করেন তাদের কি বলা হয়? কার্ষ্ণ। বিষ্ণুর কার্ষ্ণী, হ্যাঁ, কার্ষ্ণী শব্দটা ব্যবহার। যারা বিষ্ণুর উপাসনা করেন তাদের বৈষ্ণব। আবার যারা গৌরী, শ্রীমতীর এক নামটা কি? গৌরী। সেই গৌরীর যারা উপাসনা করেন তারা হচ্ছেন এই রাধারানীর উপাসনার কথা বলা হচ্ছে গৌড়ীয়। হ্যাঁ, যদ্যপি এই গৌড়ীয় কথাটা আবার চৈতন্য মহাপুরুষ সঙ্গেই যুক্ত রয়েছে। হ্যাঁ, গৌরসুন্দরীর উপাসনা। কিন্তু গৌরসুন্দর আমাদের দেখিয়েছেন, গৌরসুন্দর আমাদের কি দেখিয়েছেন? রাধা গোবিন্দের উপাসনাটা তিনি দেখিয়েছেন। এই জন্য আমাদের বিশ্বনাথ চক্রবর্তী পাদ একটা শ্লোকের মধ্যে বলেছেন, আরাধ্য ভগবান ব্রজেশতনে তদ্ধামং বৃন্দাবনম ব্রহ্মা কাচিদ উপাসনা ব্রজবধূবর্গেণ যে কল্পিতা শ্রীমদ ভাগবতং প্রমাণমলং প্রেম পুমার্তমহন শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্রাদরো ন পরঃ। আরাধ্য ভগবান ব্রজেশতনে, আমাদের ইষ্টদেব হলেন ব্রজনন্দন শ্যামসুন্দর। তদ্ধাম বৃন্দাবন, তাঁর ধাম হলো বৃন্দাবন। তদ্ধাম রম্মা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেণ যে কল্পিতা। যেইভাবে ব্রজগোপীগণ কৃষ্ণের সেবা করেছেন, সেই সেবাটাই হচ্ছে আমাদের চরম লক্ষ্য। আর সেই সেবার কথা বলা হয়েছে কিসে? শ্রীমদ্ ভাগবতের। এই জন্য অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম আমাদের দিশা নির্দেশ করছেন কিভাবে ভজন করতে হবে। এই জন্য বলছেন বৈষ্ণবের প্রিয় গ্রন্থ হলো শ্রীমদ্ ভাগবতম, যৎ বৈষ্ণব নাং প্রিয়ম। বৈষ্ণবগণের অত্যন্ত প্রিয় গ্রন্থ হলো এই শ্রীমদ্ ভাগবতম, যৎ বৈষ্ণব নাং প্রিয়ম। এই ভাগবতের কথার মধ্যে যদি কারো রুচি হয়ে যায়, আর অন্য কথা কোনো কথার মধ্যে তাদের রুচি হবে না। এগুলো ভাগবতের মধ্যে বলা রয়েছে। হ্যাঁ, ভাগবতের মধ্যে এই কথা বলা হয়েছে। আমার গ্রুপ আগে বলতেন যেখানে গীতার সমাপ্তি আর সেইখান থেকে শ্রীমদ্ ভাগবত প্রারম্ভ। আর শ্রীমদ্ ভাগবতের যে গুড় তাৎপর্য রয়েছে, অত্যন্ত গুজ্জাতি গুজ্জতম রয়েছে, সেই সকল গোপী প্রেমের কথাগুলো বর্ণন করা হয়েছে। যে উদ্ধব আদি বড় বড় ভগবানের যে সেবক রয়েছেন, তারা যত বাঞ্ছন্তি, যারা আকাঙ্ক্ষা করেছেন, সেইগুলো হচ্ছে আমাদের চরম উদ্দেশ্য। হ্যাঁ, এই জন্য আমাদের ভজন করে ধীরে ধীরে আগে বাড়তে হবে। হ্যাঁ, কিন্তু এই ভজনের প্রথম স্তরের মধ্যে আমাদের আসতে হবে শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজনক্রিয়া করে। হ্যাঁ, এই বলে হ্যাঁ, বৃহৎ নারদ, হ্যাঁ, বৃহৎ অরণ্য উপনিষদ। রাধা সব কৃষ্ণ, যেই রাধা সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই রাধা। তাদের রাধা কৃষ্ণকে উপাসনা করলে বা ভজনা করলে সেই একই তো মিলবে, তো একই তো কৃষ্ণকে ভজনা করলে সেও তো রাধাকে মিলবে। হ্যাঁ, এইখানে একটা গুরু তাৎপর্য রয়েছে। একো অহম বহুশ্যাম, আমি এক, কিন্তু লীলারস আস্থা দিতে ধরে দুই রূপ। রাধা কৃষ্ণ একই স্বরূপ, কিন্তু বহুধা। রাধা কৃষ্ণ একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে বহিরূপ। রস আস্বাদনে শক্তির মতোর দ্বয়ের অভেদ। শক্তিমান আর শক্তি কখনো ম্যানিফেস্ট, কখনো আনম্যানিফেস্ট, যাকে সংস্কৃত ভাষায় বলেছে মূর্ত, আর কখনো বলা হচ্ছে অমূর্ত। যখন কৃষ্ণ যখন শক্তিমান, তখন সেই শক্তিটা তার মধ্যে নিহিত রয়েছে। আবার যখন এই কৃষ্ণ নিজেই ইচ্ছা করছেন, একো অহম বহুস্বামী, আমি নিজে, কৃষ্ণ বলছেন আমি এক, অনেকও হতে আমি চাইছি, ইচ্ছা হচ্ছে। এই কৃষ্ণের যে ইচ্ছা শক্তি, ডিজায়ারিং পাওয়ার, কৃষ্ণের যে ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তি হলেন কে? মূলত শ্রীমতী রাধিকা। সেই কৃষ্ণের ইচ্ছা পূরণ করবার জন্য যে কৃষ্ণের মধ্যে যে শক্তি ছিল, সেই শক্তি মূর্তমান হয়ে প্রকাশিত হলেন। হ্যাঁ, কৃষ্ণ বাঞ্ছা পূর্তি করে আরাধনে, রাধিকা নাম পুরাণে বাখানে, এই চৈতন্য চরিতামৃতের মধ্যে।
হ্যাঁ, কৃষ্ণ বাঞ্ছা পূর্তি করে আরাধনে এই কারণে রাধে কি নাম পুরাণে পুরাণে বলে। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে। এই জন্য কৃষ্ণের সমস্ত প্রকারের ইচ্ছাগুলো পূরণ করবার জন্য ওই শক্তি, হ্লাদিনী শক্তি স্বরূপিণী, যাকে স্বরূপ শক্তি বলা হয়েছে, সবার উপরে স্বরূপ শক্তি, সেই স্বরূপ শক্তি স্বরূপিণী হ্লাদিনী শক্তি। হ্লাদি মানে আনন্দের মূর্ত প্রকাশ রাধারানী। আমরা সকলে আনন্দ চাই কি নিরানন্দ চাই বলুন তো? আনন্দ চাই। এই জন্য বেদান্তের মধ্যে আবার বলেছে আনন্দময় অভ্যাসাদ, আনন্দময় অভ্যাসাদ। একটা কথা আমি বলে দিই, আনন্দ শব্দের বিপরীত শব্দ কি আছে বলুন তো? না, না, ওর তো উপসর্গ আপনি উপসর্গ যোগ করে বলেছেন। দিনের বিপরীত শব্দ কি রয়েছে? রাত্রি। হ্যাঁ, দিনের বিপরীত শব্দ কি রয়েছে? আনন্দের কি হবে? বিষাদ অন্যটা জিনিস হয় না। আমাদের গোস্বামী বলছেন আনন্দের কখনো বিপরীত শব্দ হয় না। বড় বড় পণ্ডিতদের জিজ্ঞাসা করে দেবেন, আনন্দের যখন আপনি আনন্দের যেমন নিরানন্দ বলছেন তখন আপনি উপসর্গ যোগ করে বলছেন। হ্যাঁ, এই যে উপসর্গগুলো রয়েছে প্রপরা অপসাম এইগুলো রয়েছে, হ্যাঁ, উপসর্গ আপনি যোগ করে বলছেন। সুখী থেকে আপনি অসুখী অযোগ করে বলছেন। হ্যাঁ, উপসর্গ যোগ করে বলছেন। উপসর্গ যোগ করে বলতে হবে না, আপনি সাথে বলুন, বিপরীত শব্দ বলুন। আনন্দের কখনো বিপরীত শব্দ হয় না। এই জন্য বেদান্ত সূত্রের মধ্যে ব্যাসদেবজি লিখেছেন আনন্দময় অভ্যাসাদ, আনন্দময় অভ্যাসাদ, আনন্দময় অভ্যাসাদ। আনন্দময় ভগবানকে তুমি অভ্যাস করো, যার মধ্যে কখনো দুঃখ হয় না। এইটা বলছি, যেমন দিনের বিপরীত হয় রাত। আরেকটা বলছে আনন্দাত হি এব খল্লি কই মানে ভূতারি জানতে। আমরা আনন্দ থেকে এসেছি, আনন্দে বাস করতে চাই, আনন্দেতে আমরা চলে যেতে। এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয়তা। কেন না, ভগবান হচ্ছে চিদানন্দ, চিৎ আনন্দ, চিদানন্দ। সেই চিদানন্দের আমরা কি হলাম, মানে কণ বলা হয়েছে। যেমন অগ্নি আর অগ্নির স্ফুলিঙ্গ, দি স্পার্ক অফ দ্য ফায়ার, দাহিকা শক্তি। হ্যাঁ, অগ্নির মধ্যে যেটুকু শক্তি রয়েছে ওই স্ফুলিঙ্গের মধ্যে, স্পার্ক মধ্যে সেই শক্তিটা রয়েছে। কেবল শুধু তৈজস পদার্থ, পেট্রোল আদি বা কেরোসিন আদি সংযোগ হলে পর বিশাল অগ্নি ধারণ করতে পারে। সেই কথাটা বলা হয়েছে। এই জন্য আমার হচ্ছে জীব হচ্ছে কি ভগবানের কিরণ কণ। কৃষ্ণকে যদি সূর্যের সঙ্গে তুলনা দেওয়া যায়, আর জীবকে সেই সূর্যের কিরণের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে। হ্যাঁ, এগুলো আমাদের চৈতন্য চরিতার মধ্যে বলা হয়েছে, বিস্তৃত আলোচনা। আপনি যখন বলছেন বলে একটু বললাম, নাহলে ওগুলো বলা হয় না। হ্যাঁ, কিন্তু এগুলো তত্ত্ব সিদ্ধান্ত। হ্যাঁ, চিৎকণ জীব কৃষ্ণ চিন্ময় ভাস্কর, নিত্য কৃষ্ণ দেখি করেন আদর। এগুলো আমাদের সতত বৃত্তি রয়েছে, জীবের স্বরূপগত বৃত্তি রয়েছে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, সর্বনাদি শুদ্ধ চিত্তে করো উদয়। উদয় মানে টু ম্যানিফেস্ট, যে বস্তুটা রয়েছে সেটাকে প্রকাশ করো। বাইরে থেকে আসবে না, আগন্তুক নয়, নট কামিং ফ্রম আউটসাইড। এটা হচ্ছে কি স্বতঃই রূপে প্রকাশিত হয়, আপনার হৃদয়ের মধ্যে রয়েছে, সেটাকে কি করতে, প্রকাশিত করতে হবে। কিন্তু সেটা খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে রয়েছে, ল্যাটিন পজিশনে রয়েছে। ওইটাকে সাধু সঙ্গে কি করতে হবে, প্রকাশ করতে হবে, আর কিছু না। অগ্নি সর্বত্র রয়েছে, কিন্তু অগ্নিকে প্রকাশ করতে হয়। এই যে কাষ্ঠদ্বয় মানে লাকড়ি না কি বলে, মানে কাঠের যে টুকরো, হ্যাঁ, কাঠের মধ্যে অগ্নি আছে কি না আছে, তো কাঠটাকে এমনি জ্বালাচ্ছে না, না, অগ্নিটা এখন প্রকাশ হচ্ছে না। ওই এখন যদি আপনি কাঠের মধ্যে যে অগ্নিটা রয়েছে সেইটা যদি আপনি দেখতে চান, প্রকাশ করতে চান, তাহলে কি করতে হবে, 2 খণ্ড কাষ্ঠ নিয়ে ঘর্ষণ করলে দেখুন আগুন জ্বলবে, আর ওই লাকড়ি ওই কাঠটাকে পুড়িয়ে দেবে, যাকে দাবানল বলা হয়। হ্যাঁ, গাছে গাছে ঘর্ষণ লেগে যে অগ্নি উৎপাদন হয়, দাবানল বলা হয়। বস্তুটা সেই তদ্রূপ ভাবে আপনাদের হৃদয়ের মধ্যে রয়েছে, সেটা কি ওদের জাগ্রত করে, উত্তিষ্ঠ জাগ্রত প্রাপ্য বরানো নিবোধত ক্রস্ত ধারা নিষিদ্ধ দূরত্ব দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। এর উপনিষদের শ্লোক আপনাদের জানেন। হ্যাঁ, ওঠো জাগো, উত্তিষ্ঠ জাগ্রত প্রাপ্য বরানো নিবোধস। তোমার যে শ্রেষ্ঠ বস্তু তুমি গ্রহণ করো, নিজেকে জাগাও, উঠো জাগাও।
যে বস্তু তোমার মধ্যেই রয়েছে, অন্য কিছু কোথাও নাই। সন্নিহিতে মরণে নহি নহি কৃষ্ণ দু কৃষ্ণ করণে। হ্যাঁ, এগুলো জাগাতে হবে। সেই জাগাবারটা কে? আমি তো ঘুমিয়ে আছি, আমাকে জাগাবারটা কে? কে আমাকে জাগাবে? হ্যাঁ, এই জন্য মহৎ পুরুষ আমাকে জাগা। এই জন্য মহাপুরুষ নিজে বলছেন, জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। হ্যাঁ, তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু বলো কে আছে তোমার। তোমারে লইতে আমি হইনু অবতার, এনেছি ঔষধি মায়া। তুমি মায়ের কোলে শুয়ে আছো, তুমি মায়ের কোলে শুয়ে রয়েছো, ঘুমিয়ে রয়েছো। মায়ার কোল থেকে তোমাকে আমি নিতে আসছি। এই জন্য মায়াকে বিনাশ করতে হবে কিসের দ্বারা? এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লতু বল বৃন্দাবন বিহারী লাল। হ্যাঁ, জয় জয় শ্রী। এইগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, বাস্তবে এইটি হচ্ছে আমাদের চরম সত্য। আরতি হবে না? হ্যাঁ, আরতি করুন। হ্যাঁ, এইটি হচ্ছে আমাদের গুরু বৈষ্ণব আমাদের কাছে জাগাতে এসছেন। নগর জাগাও, হ্যাঁ, জাগাতে হবে। হ্যাঁ, জীব জাগো। ভগবানের কথা শুনলে আমাদের হৃদয়ের মধ্যে যে বস্তুটা রয়েছে তিনি জাগ্রত হবেন। হ্যাঁ, যেগুলো যোগ ধর্মের মধ্যে অনেক মধ্যে প্রক্রিয়া রয়েছে, সেইগুলো প্রক্রিয়াকে মহাপ্রভু বললেন কলিযুগের মধ্যে আর কোনো প্রক্রিয়া নেই। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব নাস্তেব গতিরন্যথা। হ্যাঁ, এই হরিনাম। এনাদের অনেকবার বলে বলে দেখেছি পূর্ব অভ্যেসটা ঠিক যাচ্ছে না। সেই যুগের অন্যরকম ভাবে ধরে যাচ্ছে, মায়ার বসে এইভাবেই ধরে যাচ্ছে। হাজারবার বলেও বলে দেখেছি আমি, আসছে আসবে আসবে আসবে। অনেক জন্মের সংস্কার রয়েছে না, এগুলো বলেছে সংস্কার দুইটা প্রকার, আধুনিক সংস্কার আর প্রাক্তনিক সংস্কার। অনেক জন্মের সংস্কারগুলো যেগুলো পড়ে রয়েছে সেগুলো সংস্কারগুলো ত্যাগ করতে হবে। এই জন্য হ্যাঁ, এইগুলো ভগবানের নাম করতে করতে ওইগুলো দূরীভূত হবে। আর তো সহজে তো যায় না, ওইগুলো যাবে। কেন যাবে না? যাবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের তিনি তো আমাদের কৃপা করছেন, তিনি তাঁর কৃপাতে সব কিছু। যজ্ঞাত কেতে সব বিজ্ঞানং ভবতি, যাকে জানলে সব কিছু জানা হয়ে যায়। তিনি যখন আমাদের জানাবেন তখন আমরা তাকে জানতে পারবো। অথাতি দেব পদাম্বুজদে প্রসাদ লেশানু গৃহীত হি জানাতি তত্ত্বং ভগবান মহিমনু ন চান্নং একপি চিরন বিচ্ছিন্ন। ব্রহ্মস্তুতির মধ্যে বলা হয়েছে এগুলো। তিনি যখন আমাদের হৃদয়ের মধ্যে জাগাবেন তখন আমরা জানতে পারবো। নায়ং আত্মা প্রবচনে লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতিন যমে বৈশ বৃণতে তেন লভ্য তস্যৈষ আত্মা বিবৃণতে তনুশ্রাম। তিনি যখন তাঁর বিগ্রহকে আমাদের হৃদয়ের মধ্যে প্রকাশ করবেন তখন আমরা তাকেই জানতে পারবো। এইটা হচ্ছে সাধন। কি করে তাকে জানা যাবে? গৌর প্রেমানন্দে। এখন আরতি হবে না? হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, আপনার আরতি দর্শন করুন, তারপরে প্রসাদ পান। হ্যাঁ, গৌর প্রেমানন্দে। হ্যাঁ, যশোমতী নন্দন প্লিজ।